দিনটা পৌঁছাবে, সমস্ত সরিষাগুলো এক জায়গায় গিয়ে জমা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একটা মানুষ আর আলাদা থাকবে না, সব জমা হয়ে যাবে। এবার আল্লাহ এলান করবে, আমি যে কথা বলেছি আল্লাহ এলান করবেন। এলানটা কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বন্ধুরা, এটা সূরা ইয়াসিনের একটা আয়াত। এর মানেটা কি? যখন সমস্ত গুনাহগার, নেককার, বেঈমান, ঈমানদার এক জায়গায় থাকবে, আল্লাহ ওই সময় বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রে হাসুরবাসী, তোরা যতজন কিয়ামতের ময়দানে রয়েছিস, তোদের ভিতরে যারা জালিম, যারা বেঈমান, তারা ঈমানদারদের থেকে বের হয়ে আলাদা হয়ে যা। এদের সঙ্গে তোদেরকে থাকতে দিব না, এক জায়গায় তোরা গোলতাল হয়ে থাকবি। এটা কোনোদিন পসিবল নয়, এটা হতে দিব না, এটা কোন রকমে আমি মেনে নিতে পারবো না। তখন কেউ চাইবে আমি ঈমানদারের সঙ্গে থেকে যাই, হবে না, হবে না, হবে না। কারণ শুনলেন মা বোনেরা ভুট্টা ভাজে, খোলাতে যখনই ভুট্টাটা দেয়, এমন কিছু ভুট্টা আছে গরম হলে তুম করে ফেটে খোলার বাইরে চলে যায়। ঠিক ওই রকম ভাবে যতজন মুজরিম বেঈমান আছে, ঈমানদারদের থেকে ছিটকে গিয়ে বাইরে পড়বে। যাব না বললে হবে না। আল্লাহর এই ক্ষমতাটা, হুকুমটা এত বড় থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন ও ছিটকে বাইরে পড়ে যাবে, তখন আমি আল্লাহ এবার আর একটা এলান দিব। ফেরেশতারা বলবে যে আইনাল উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তিরা কোথায়, কোথায় আছো? তোমরা জান্নাতে যাবে। হে জ্ঞানী ব্যক্তি, তোমরা আমাদের দলে এসো, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, জান্নাতে যাবে কোন দিকে বল? ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার মারে, ওরে আমার বন্ধে, কান করে শুনলেন। এই আয়াতটা হলো সূরা ইয়াসিনের 71 সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা কানা হাতমান মাকদিয়া। বুড়াতিকালে পরেজগার সবাই হয়, যৌবনকালে কজন হয়? শুনেন হাদিসটা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। জি, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটা যুবক, বুড়িয়ে গেছে এটা নয়। ওর বিবি হলো যুবতী। এর ভিতরেও যৌবনের চাপ আছে, বিবির ভিতরেও যৌবনের চাপ আছে। মন দিয়ে শুনেন ঘটনাটা। ওর বিবি বসে আছে আর সাহাবীটা শুয়ে আছেন। শুয়ে থাকতে থাকতে বালিশ লাইনি বিবির জাগে মাথাটা রেখেছেন। আর কোরআনের এই আয়াতটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আর গাল ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, টুকরে টুকরে কাঁদছে। বিবি দেখে নিয়েছে আমার স্বামী আমার জাগে মাথা দিয়ে কাঁদছে, বিবি কাঁদছে, তো স্বামী কাঁদছে, তো বিবিও কাঁদতে লেগেছে। তখন ওই স্বামী বিবিটাকে বলছে, তুমি কেন কাঁদছো মা? কি তোমার কাঁদার কারণ বলো? তখনও উত্তরে বলছে, বাকাই কালি বাকাই কে, তো আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি।
কাঁদছি। তখনও বিবি স্বামীকে বলছে, স্বামী আমার আপনি কেন কাঁদছেন, আমাকে একবার শোনান। তখন স্বামী বলছে, বিবি রে, আমি যে আয়াতটা তোমার সামনে পড়ছি এইটা কি তোমার বুঝে আসছে না? আল্লাহ কোরআনে কি বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমাদের যেটা আসল ঘর, যেখানে গিয়ে আমরা শান্তি পাবো, এই কিয়ামত তো থাকবে না, কবর তো ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে গিয়ে মানুষ জ্বালা পোড়াতে পড়ে যাবে। অতএব আমার শান্তির জায়গা হলো জান্নাত। ওই জান্নাতটা এমন একটা কঠিন জায়গায় আছে রে বিবি আমার, ওই জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ বলছে, তোদের জন্য আমি একটা রাস্তা বানিয়েছি। আমার বাড়ি বর্ধমান, ডালখোলার রাস্তা বন্ধ হলে ভাগলপুর দিয়ে চলে যাব, ভাগলপুরের রাস্তা বন্ধ হলে আমি ফারাক্কা দিয়ে চলে যাব, ফারাক্কা রাস্তা বন্ধ হলে আমার আরো হাজারো দরজা খোলা আছে, আমার বাড়িতে চলে যেতে পারবো। কিন্তু জান্নাতে একটা রাস্তা, ইমানদার হোক বেঈমানে হোক, নামাজি হোক বেনামাজি হোক, রোজা রাখনে वाला হোক রোজা না রাখনে वाला হোক, পর্দায় থাকনে वाली হোক চাই পর্দায় না থাকনে वाली হোক, যে কেউ হবে না কেন, এমনকি বিশ্ব নবীকেও পর্যন্ত ওই রাস্তায় যেতে হবে। ওই রাস্তাটার নামই হচ্ছে পুলসেরা। ভাই আমার, খানা বেঁচেছে অনেক, প্রয়োজন থাকলে খান, খানা বেঁচেছে। যেভাবে আপনারা টিকিট কেটে খেয়েছেন তার থেকে মূল্য কমে যাবে, আপনারা যান খানা খান। এখন আমার এখানে প্রশ্ন দুটি, জাহান্নামকে টেনে আনা হবে, জি মায়েরা আমার, বোনেরা আমার, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত وقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك يا عائشة قالت ذكرت النار فبكيت يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم قالت هل تذكرون أهلكم يوم القيامة يا رسول الله قال ثلاثنا مواتنا فلا يذكرون أحدنا أحدا عند الميزان। ওরে আমার মারে, ওরে আমার বোন, ও আমার বেটির দল, ওরে আমার কলিজার টুকরা মা বোন খালারে, ও আমার বাপ ভাই, আপনাদেরকে হাত দুটি জোর করে বলছে, একবার মন দিয়ে শোনেন। মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে আখিরি নবীর বিবি, মেয়েটিকে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তাদের মা উম্মুল মুমিনিন, মেয়েটার নাম হলো আয়েশা। তিনি একদিন বাড়িতে বসে কেঁদে ফেললেন, আর এমন সময় বিশ্ব নবী জিজ্ঞেস করলেন, মা ইউকিকে আয়েশা, আয়েশা রে তুমি কেন কাঁদছো? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তো আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে বসে বসে ওই কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম, ওই জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, জাহান্নামের আগুনের ভিতরে কি করে জিন্দেগিটা কাটবে এই চিন্তা করছিলাম। আর ওই চিন্তা করতে করতে আমি নিজেকে বরদাস্ত করতে পারলাম না, আমি সামলাইতে পারলাম না। ও দয়ার নবী গো, আমি টুকরে কেঁদে ফেললাম। আর যখনই কেঁদে ফেললাম, আর আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন মায়ুকে কে আয়েশা, আয়েশাও বুঝতে পারলো যে আমাকে নবীজি কত ভালোবাসেন, সে আমার স্ত্রী হিসেবে আমাকে কত প্রেম বিনিময় দেন, তার হৃদয়টা কত কেঁপেছে যে আমার চোখের পানি তার কলিজাতে লেগেছে। নচেত কি নবীজি আমাকে কেন জিজ্ঞেস করবেন আয়েশা তুমি কাঁদছো কেন? তাই আয়েশা দেখলো এই সুযোগে আমি একটা বাইনা ধরে নি, নবীজির দিলটা নরম আছে, এই সুযোগে আমি নবীজির কাছে একটা রাস্তা ক্লিয়ার করে নি। সঙ্গে সঙ্গে আয়েশা প্রশ্ন করলেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতে, ও দয়ার নবী গো, এটার নাম পৃথিবী, এখানে জোয়ার ভাটা আছে, এখানে চড়াই উতরাই আছে, এখানে দুঃখ সুখ লাগাই আছে, মানুষ কাঁদবে হাসবে, হাসবে কাঁদবে, এর নাম হলো পৃথিবী। ও
বলে আজকের মতো মনে থাকবে নাকি? আপনি কি আমাকে এসে জিজ্ঞেস করবেন নাকি আয়েশা রে তুমি কাঁদছো কেন? আল্লাহর নবী উত্তরে বলছেন আয়েশা শোনো, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, তিনটে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটা নিন্দাল মিজান, আল্লাহ দাড়ি পাল্লাকে যখন উপরের দিকে তুলবে আর বলবে হাসরবাসী রে নিজের নিজের আমলনামা নিয়ে এসে আমার কাছে হাজির হয়ে যা, তখন মানুষের ভিতরে এমন একটা বেচৈনি শুরু হয়ে যাবে, ওই কাঁটার দিকে তাকিয়ে থাকতে গিয়ে কেউ কাউকে মনে রাখতে পারবে না। স্বয়ং বিশ্বনবী হয়ে আয়েশাকে বলছে আয়েশা রে ওই সময় কেউ কাউকে মনে রাখা কঠিন, তার মানে আমিও তোমাকে মনে রাখতে পারবো না। তৃতীয় নম্বর, ইদা উদিয়াল কিতাব ফাউকরামাও কিতাবিয়া, যখন আপনার কিনা আমলনামাকে রাখা হবে আর আল্লাহ বলবে নিজে নিজের আমলনামা নে রে আর নিজের নিজের রাস্তা ধরে নে আয়েশা রে, তখন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর তৃতীয় জায়গাটা হলো ইদা উদিয়াত তারিকু ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে যখন আপনার পুলসেরাতকে রাখা হবে আর ওই দৃশ্যটা যখন মানুষ দেখবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ভাইয়া আমি আখিরাতের কথা আজকে বলবো বলেছি, কবর লাই, জান্নাত লাই, জাহান্নাম লাই, খালি কিয়ামত। এই কিয়ামতটা আমাদেরকে পার হতেই হবে। সেই জায়গাটার দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি, আর কোথাও কার কথা নয়। আল্লাহ বলছেন আসমান ভেঙে পড়বে, জমিনের ভিতরে যা আছে উপরে উঠে যাবে, সূরা জুলজিলাতে আছে। আর মানুষ বলবে কি হলো, জমিনের কি হলো, ওর পেটের ভিতরের মালকে তুলে দিচ্ছে কেন? ভাইয়া সেদিন জমিনও বলবে আজকে সেই দিন যেটা বিচারের দিন। ব্যস্ততা, ব্যস্ততা, এই শব্দটা 2 মিনিট শুনেন। ব্যস্ততা, যত দিন যাচ্ছে তত মানুষের ব্যস্ততা বাড়ছে। এক যুগে মানুষ হেঁটে দুনিয়া করেছে, হেঁটে হেঁটে। এখন মানুষ নিজের বাড়ির দরজাতে টোটো পেয়ে যাচ্ছে, ভিখিরি হলো। এটা খুশির বিষয় নয়। এক যুগে ছেলে মেয়েরা বিয়ের কথা বলতে 30 বছর হয়ে গেছে,
কাঁদছে, আর ওইদিকে নবী মুসা পার হয়ে যেতেছিলেন। যেতে যেতে থমকে দাঁড়িয়ে গিয়ে ওই বুড়ির কান্নাগুলো শুনছিলেন। আর বুড়ির কান্না যখন শুনতে শুরু করেছে, আমাদের নবী মুসাকে বলছে, বুড়ি মা আপনি কান্দিয়েন না, কি দুঃখ বেদনা নিয়ে কাঁদছেন বলেন, আমাকে একবার শোনান। নবী মুসাকে তখন ওই বুড়িটা বলছে, রে বাবা, আমার কোলের ছোট বাচ্চাটা মারা গেছে, এই দুঃখে আমি কাঁদছি। বেশি দিন আল্লাহর দুনিয়াতে টিকলো না, বেশি দিন আনন্দ করতে পারলো না, তার জন্য আমি কাঁদছি। আল্লাহর নবী মুসা বলছেন, মা আমার তোমার ছেলের বয়সটা কত তুমি বলবে কি? এটা কি 7 মাসে মরলো, এটা 1 বছরে 1.5 বছরে মরলো? বুড়ি তখন বলছে, মা বা ও নবী মুসা রে, আমার ছেলের বয়স বেশি নয়, মাত্র 450 বছর বেঁচেছে। 450? জি, বাংলাদেশে 7টা জিনের সঙ্গে মোলাকাত, তার মধ্যে একজনের নাম ছিল জমশেদ। তো জমশেদকে ডাকলাম, যে বললাম যে হাজি সাহেব কই? বলছে হাজি সাহেব খুব ব্যস্ত জিনেদের ভিতরে। তো কেন ব্যস্ত? বলার ছোট বাচ্চাটা খুব কাঁদছে, ওর মা মারা গেল গতকালকে, পরশুদিন মরেছে, গতকাল মাটি হয়েছে হাজি সাহেব স্ত্রী। জিন জিন। ছোট বাচ্চাটার কত বয়স? বলছে 650 বছর। হিসাবে মিলে না, 800 বছর না হলে ওদের জ্ঞান হয় না। 2500-3000 হাজার বছর বাঁচে। একটা জিনের সঙ্গে কথা বললাম, বাদশাহ কোরআনের হাফেজ, 6700 বছর বয়স। তো জিনেদের বয়স আল্লাহ অনেক লম্বা দিয়েছে। তো এই ছেলেটার ব্যাপার ওর মা বলছে মাত্র 450 বছর। তো নবী মুসা এবার কি বলছে দেখেন। নবী মুসা বলছেন, মা আমরা হলাম নবী, আর নবীদেরকে কিছু কিছু ভবিষ্যৎবাণী বলার কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। এর জন্য তোমাকে আমি একটা ভবিষ্যৎবাণী শোনাচ্ছি। আমি মারা যাব, আমার মতো অনেক নবী মারা যাবেন, এই করতে করতে ঈসা নবী দুনিয়া থেকে চলে যাবেন। ঈসা নবীকে তুলে নেওয়ার পর শেষ নবী আসবে, তার নাম হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী আসবে না, নবীর দরজাটাই বন্ধ হয়ে যাবে। তাহলে ওই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আর এই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে গিয়ে তাদের বড় আয়ু হয়ে যাবে 20 বছর। এই 20 বছরে তারা বেটা হবে, তার বেটার বাপ হবে, দাদা হবে, পুতা হবে, তাদের নাতি হবে। 20 বছর বয়সে সে দাদু হয়ে যাবে এবং তারা জমিয়ে দুনিয়া করবে, তারা গাড়ি ঘোড়া আজিব আজিব চড়বে, সেগুলো তোমার আমার মাথায় আসবে না। বুড়িটা তখন হাঁপড়ে থেকে গিয়ে 2খানা প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন, ও নবী মুসা তারা কি ঘর বাড়ি বানাবে না? ও নবী মুসা তারা কি বিয়ে শাদী করবে না? 20 বছরের ভিতরে কেমন করে ঘর করবে আর কেমন করিব তারা বিয়ে শাদী করবে? নবী মুসা বললেন, ওরে আমার আম্মুরে, তারা যে তলা তলা ঘর বানাবে ওই ঘরের খবর আমরা বলতে পারবো না, তাদের আজীব ঘর হবে। আর শুধু তাই নয়, তাদের বিয়ে হবে অত্যাধুনিক বিয়ে, ঢোল তাবলা বাজনা এমনই মেতে যাবে, তাদের কিন্তু আখিরাতের চিন্তা থাকবে না, এমন মাতোয়ারা হয়ে যাবে। 20 বছরের ভিতরে সে দাদু হয়ে মরবে, বড়াই হয়ে যাবে। তখন মেয়েটি কি বলেছিলেন, ও নবী মুসা রে, ও নবী মুসা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম, আমি যদি 20 বছরের আয়ু নিয়ে পৃথিবীতে আসতাম আর ওই জামানার মেয়ে হতাম, তাহলে বাড়ি ঘর আমি আর বানাতাম না, আমি যে কোনো একটা গাছকে ঠিক করে নিয়ে ওই গাছের নিচে জীবনটা কাটিয়ে দিতাম। 20টা বছর একটা গাছের নিচে কাটানো কোনো অসুবিধা নাই। আর আমি খাওয়ার চিন্তা করতাম না, ইনকামের পেছনে দৌড়তাম না, ওই গাছের পাতাগুলো খেয়ে 20 বছর কাটিয়ে দিতাম। তারপরও আমি আল্লাহকে নারাজ করতাম না। ওরে আমার মারে, ওই ছোট বাচ্চাটা কেন কথা বলছে শুনলেন? ওরা আয়ু কম, এর জন্য ও অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কম্পিউটার হাতে এসে গেছে, তাড়াতাড়ি দুনিয়া করে এদেরকে মরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون কিয়ামত হবে আড়াল হয়ে গেল এটা নামান দিয়েছে কথা দোয়া করবো 16 গোষ্ঠী জানতে যাবে না মানে এটা কেউ দেখতে পেয়েছে না আমাকে ছেলে পেটা আমার পাঠাই দিবে না গেল ভাইরা আজকে যে কথাটা আপনাদেরকে বলছি আজকের বিষয় হচ্ছে কিয়ামত মা আমার বোন আমার আমি বুঝাইতে পারছি না এটা আমার ইলমের কমি কিন্তু কিয়ামত হবে এটা কি বাঁচার উপায় নেই সাইড কোনো রাস্তা নাই আল্লাহ বলছেন বাঁচার উপায় নাই সাইড কোনো রাস্তা নাই কিয়ামতের মাঠে প্রথমেই মুলাকাত যার সঙ্গে হবে তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু কিছু লোক কিয়ামত দেখতে পাবে না সবাই যে কিয়ামতে উঠবে তা নয় কিছু লোক কিয়ামত পাবেই না আজকে স্টেট বাসে যদি কোন জায়গায় স্টপেজ না থাকে যেমন ভ্রু করে পেরিয়ে যায় এরকম পেরিয়ে যাবে কারা পাবে না যারা অনেক গুনাহ করেছে আর যারা অনেক নেকি করেছে কারণ এরা বিনা হিসাবে জান্নাতে যাবে বিনা হিসাবে জাহান্নাম যাবে যাদের হিসাবই নেই তাদের কিয়ামত নাই এমন কিছু মানুষ আছে যাদের হিসাব হবেই না জাহান্নাম যাবে আর যাদের হিসাব হবে তারা আলাদা এমন আছে যাদের হিসাব হবেই না জান্নাতে যাবে আম্মা জান আয়েশা বললেন ওদের নবী গো একটু লোকেশন দিয়ে দেন একটু বলে দেন কঠিন কিয়ামতের দিনে আপনাকে কোন জায়গায় খুঁজে বের করব বন্ধুরা আমার বিশ্ব নবী বলেন আয়েশা আমাকে প্রথমে দেখবে হাউজে কাউসারের কাছে সেখানে আল্লাহ আমাকে সম্মানী করেছেন আমার যে উম্মতেরা কিয়ামতের মাঠে উঠবে তাদেরকে আমি পানি পান করাবো তারা আমার কাছে পানি পান করবে এবং তারা কিয়ামতের মাঠে সুস্থির ভাবে থাকবে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন যারা দ্বীনকে মানতে পারেনি নবীজির মতো চেহারা করে নিতে পারেনি যাদের কাছে রাসূলকে পাওয়া যায়নি যাদের চেহারাতে পোশাকে ওঠাতে খাওয়াতে পেশাবে পায়খানাতে শোয়াতে যে কোনো অবস্থায় নবীকে যারা গ্রহণ করতে পারেনি যারা বেঈমানদের মতো খেয়েছে বেঈমানদের মতো চলাফেরা করেছে যাদের চেহারাতে রাসূল ছিল না ওই লোকটা যখন পানি আনতে যাবে ওই লোকটা যখন পানি পান করতে যাবে তো আল্লাহর নবী তাকে বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি দূর হয়ে যা তুই আমার দ্বীনের মধ্যে নস তোর দ্বীনে আমি নাই তাহলে একটা কাজ কর তুই একটা ছবি নিয়ে নিজেকে নিয়ে দাঁড় করা আর আমাকে তোর পাশে দাঁড় করা দেখ তোকে দেখে আমার উম্মত মনে হচ্ছে কি চারিদিকটা নাড়া করে চুল ছোট করে নিয়ে মাথার মাঝে তুই বড় রেখেছিলে এটা কোন নবী রেখেছিল এটা আমি নবী রেখেছি কি একবার তুই বল এটা কার প্রেমে করেছিলি আমেরিকার নাস্তিক বেঈমানদের প্রেমে করেছিলি কোন প্লেয়ারের প্রেমে করেছিলি কিন্তু আমি নবীকে কোনোদিন তুই গ্রহণ করতে পারিসনি সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি এই বলে তেরে দেওয়া হবে যে লোকটা পানি পেল না তার টেনশন শুরু হয়ে গেল এরপরে যে লোকটা পানি পেল সে আস্তে আস্তে আল্লাহর দিকে আগাবে এমন কিছু লোক আছে বিনা হিসাবে জান্নাতে যাবে রে আয়েশা আমাকে দ্বিতীয় জায়গাতে যদি তুমি খোঁজ করতে চাও পুলসেরাতের কাছে গিয়ে দেখবে আমি তাদেরকে দিয়ে জান্নাতে হাত ধরে ধরে ফেরেশতাদের সঙ্গে পাঠিয়ে দেব এরপরে যে কথা থেকে যাবে নেকি করেছে গুনাহ করেছে সব মিল হয়ে রয়েছে এদের জন্য হিসাব রয়েছে এদেরকে কিয়ামতের মাঠে যখন হিসাব শুরু হবে আমাকে কোথায় পাবে আয়েশা তুমি দেখবে আমি আল্লাহর আরশের সামনে সাজদায় পড়ে পড়ে টুকরে টুকরে কাঁদবো আমার
হয়ে গেছে। ও দয়ার মাবুদ গো, এই উম্মত গুলিকে তোমাকে পার করে দিতে হবে। এইভাবে আল্লাহর রাসূল একটা একটা করে উম্মতকে নিয়ে আসবে, আল্লাহর কাছে সাফাত করে 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 পার করবে। অথবা আয়েশারে তুমি আমাকে পেয়ে যাবে, ওই সাজদায় পড়ে থাকবো আরশের নিচে। বন্ধু আমার, আমার আল্লাহ বলবে উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আজ ঠাট্টাই আর কি করা যায়? এত বড় লোক হ্যাঁ না কেউ বললে না। ঠাট্টাই আর কি করা যায়? তাও কেউ সারা দিছে। ঠাট্টা মজা করা যায়? এখন সবাই মুখ খুলেন ভাই, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাও মুখ খুলছেন। জি জায়েজ আছে, শরীয়ত পারমিশন করেছে, যেন অসঙ্গত না হয়। আল্লাহ নিজে ঠাট্টা করবেন বান্দার সঙ্গে। জি, আল্লাহ নিজে ঠাট্টা করবেন, বিশ্বনবী করেছেন। আজ শ্বশুরের সঙ্গে আর কি করা যায়? এত বড় লোক কথা বলেন, একদম জীবনে করেছেন শ্বশুরের সঙ্গে আর কি? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, আমি নিজে করেছি। করা যায়, জায়েজ আছে। কত বড় বেটিটা মানুষ করে কোলে দিয়েছে, ওর সাথে আর কি করবো না, কার সঙ্গে করবো? জি, কয়েকদিন আগে শ্বশুর বাড়ি গেছিলাম, আমার শ্বশুর আমাকে মুসাফা করতে করতে বললাম বাকি মেয়ে একটা মানুষ করেছিলেন, আমার ঘাড়ি ফেললেন আর কাউকে ফেললেন না খুঁজে। তা হাসছে আর কি। তো ইয়ার কি করা যায়? হাদিস আছে, তাহলে শুনেন। দুটা হাদিসে বলি, আর আল্লাহ কিভাবে ইয়ার কি করবে এটা বলবো, কিয়ামতেরই প্রসঙ্গ। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে ব্যথা, আমি ডাক্তারখানা চললাম, তাবিবের কাছে চললাম, চিকিৎসা করতে চললাম। নবীজি বললেন ঠিক আছে যাও, দোয়া করছি আল্লাহ তোমাকে শেফা করে দেবে। ও যখন ডাক্তার থেকে ফিরে আসলো, আল্লাহ নবী প্রশ্ন করলেন ডাক্তার কি বলেছে? যে আমাকে কবিরাজ বললো তোমার চোখ সেরে যাবে, কিন্তু কয়েকদিন মিষ্টি খেতে পাবে না। কয়েকদিন মিষ্টি খেতে পাবে না, ঠিক আছে, মিষ্টি খাবে না। যেদিন বলেছে মিষ্টি খেতে পাবে না, সন্ধ্যায় বলেছে। আর ফজরের সময় পাকা খেজুরের হাদিয়া এসেছে আল্লাহ নবীর কাছে। পাকা খেজুরকে কেন গিফট করেছে, হাদিয়া করেছে। নবীজি ফজরে সালাম ফিরে বললেন, ও আমার সাহাবীরা তোমরা দাঁড়িয়ে যাও লাইন দিয়ে, আজকে তোমাদেরকে পাকা খেজুর খাওয়ানো হবে। চোখের রোগীও লাইনে দাঁড়িয়ে গেছে। নবী বলেন লাও তুমি লাও, লাও তুমি লাও, এই করে করে সবাইকে দুটা চারটা করে খেজুর দিতে। এমন সময় ওই চোখের রোগী আর ওকে তো মিষ্টি খেতে মনে করেছে, আল্লাহ রসুলের কাছে হাত বেঁধেছে, মনে মনে ভাবছে রসুলের হাতে খেজুর, বরকতের খেজুর, খেজুর তো ছাড়া যাবে না, এটা তোমাকে খেতেই হবে। যে এমনি করে হাত বেঁধেছে, এমন সময় আল্লাহ নবী বললেন তোমাকে কি ডাক্তার মিষ্টি খেতে মানা করেনি? তুমি কেন খেজুরে হাত পাচ্ছ? খেজুর তো মিষ্টি। তখন ওই মিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখতে পেয়েছেন আমার একটা চোখের রোগ, আরেকটা তো ভালো, তরফের মালটা দিয়ে দেন। তার মানে খাবে। একদিন আল্লাহ রসুল আবু বকরকে নিয়ে খেজুর খেতে বসেছেন। এটা হলো শ্বশুর, ওইটা হলো জামাই। নবীজি হলেন জামাই, আবু বকর শ্বশুর। আর দস্তরখানাতে রাখা আছে খেজুর। আল্লাহ নবী যতগুলো খেজুর খাচ্ছেন, অন্ধকারের ভিতরে খাবার চলছে, আলো নাই, লাইট নাই। আল্লাহ নবী খেজুরের আঁঠিগুলো হাতে ধরে নিচ্ছেন, আর আবু বকর খেজুর নিজের পাশে রাখছেন, নবীজিও নিজের পাশে খেয়ে আঁঠিগুলো রাখছে। এরই ভিতরে কিছু খেজুর বিশ্ব নবী আঁঠিগুলো হাতে ধরে নিয়ে আন্ধার এমনি করে নিজের শ্বশুরের দিকে দিয়ে দিলেন। যে বললেন কি আব্বাজি, জি শ্বশুরজি, খাওয়া শেষে আঁঠি মুখো কে কটা খেয়েছে? কেমন হলো? তাহলে ওই দিকে আঁঠি বেশি হয়ে যাবে। আর আল্লাহ নবী বলছেন খাওয়া শেষে আঁঠিটা একবার গুনে নিব, কে কটা খেয়েছে? হযরত আবু বকর উত্তর দিয়েছেন, ওরে আমার জামাই রে, ওরে বাবা জামাই, নবী মুহাম্মদ
সাক্ষী রাখবে। জি, কি হলো ঠাট্টা? এইভাবে সাহাবীদের ভিতরে ছিল, এইভাবে বিবিদের ভিতরেও ঠাট্টা করেছেন। আম্মা জান আয়েশাকে নিয়েও করেছেন, অন্য সাহাবীদেরকেও নিয়ে করেছেন। অত ঠাট্টা যায়। এবার আল্লাহ কিভাবে ঠাট্টা করবেন দেখেন। আল্লাহ যখন কিয়ামত হবে তখন এলান করবেন, উজিয়াল কিতাব, হাসরবাসীরে এগুলো তোদের আমল নামা। আমি আল্লাহ তোদের জান্নাত জাহান্নামের সার্টিফিকেট রেডি করলাম, এই তো রাখলাম তোদের আমল নামা। চলে আয়, চলে আয়, আমল নামা নিবি তো চলে আয়। বিন নবীন, তুই নবীকে সঙ্গে করে আনবি। ও সুহাদা, তুই যে আমল করেছিলি সেই সাক্ষীটা নিয়ে আসবি, আর নিজের সার্টিফিকেটটা নিয়ে জান্নাতে চলে যাবি। পৃথিবীতে যে আমল করেছিস তার সাক্ষী লাগবে। যে নবীর তুই উম্মত ওই নবীকে সঙ্গে লাগবে। এবার ওইদিকে যে পানি পাই নাই, রসুল যাকে উম্মত বলে পরিচয় দেয় নাই, সে তো কিয়ামতের মাঠে কাঁপবে আর ঘুরঘুর করবে, আল্লাহর কেমন করে যাবে। কারণ সে তো রাজ্যটি ফেল করেছে, কেন্দ্রে যাবে কি করে, তার কথা স্বতন্ত্র। এবার একজন নামাজি পরেশগার জান্নাতি লোক, নবীজি তাকে পানি পান করে দিয়েছেন। এবার হাসরের মাঠে সে টুকটুক করে আল্লাহর কাছে গিয়ে বলবে, ও দয়ালে মাবুদ গো, আমার সার্টিফিকেটটা দেন, এবার গেট পাসটা দিয়ে দেন, আমি জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কি শুনো নাই? দুটো জিনিস সঙ্গে আনতে হবে, নবীকে সঙ্গে আনতে হবে আর সাক্ষী আনতে হবে। ওই তোমার সঙ্গে নবী নাই, তুমি একাই চলে এসেছো। তখন ওই লোক হাসতে আর বলবে, ও দয়ালে মাবুদ গো, আপনার দুটি চোখে অত্যন্ত কুদরত আছে, আপনি কুদরতের নজর দিয়ে একবার তাকিয়ে দেখেন আপনার নবীকে আমি সঙ্গী করে এনেছি কিনা। যখন ও বলবে, একবার আমার চেহারা দিকে তাকান, আমার বডির দিকে তাকান, আমার পোশাক, খাওয়া, উঠা বসা আমল নবীর মতো ছিল কিনা, তখন আল্লাহ বলবেন হেসে, পেয়েছি পেয়েছি, আমার নবীকে তোর সঙ্গে পেয়েছি, তুই নবীকে এনেছিস। এরপরে বলবে সাক্ষী কয়, যখন বলবে আমলের সাক্ষী কয়, তখন ওই লোক উত্তরে বলবে, আল্লাহ আপনি তো বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, গোড়ালিগুলো বকরির মতো হয়ে গেছে, কপালটা কালো হয়ে গেছে, এগুলো হলো আমার আমলের সাক্ষী। উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, এগুলো হলো আমার আমলের সাক্ষী। আমার আল্লাহ হাসবেন আর ওকে জান্নাতের সার্টিফিকেট দেবে। মেয়ের প্যান্ডেল থেকে 21,700 বেশি লোক। জি, এবার আল্লাহ ইয়ার কিটা দেখেন কেমন। ঠিক বিচারের সময় বলবে, দুজনের নাম ধরে ডাকবে। ঠাট্টাটা দেখেন, দুজনকে নাম ধরে ডাকবে, বোঝানোর জন্য বলছি। আব্দুর রহমান, আব্দুর রহিম, এরা দুজনে আসবার করবে, চলে বিচার হবে। মুরগিরা বলতো, এবার হিসাব হবে আমাদের, আমাদের নাম ধরে ডেকেছে মানে আমাদের পালা করেছে। যে আল্লাহর কাছে আসবে একদম কাছে এসে মাথা নামা করে বলবো, ওরা মনে মনে ভাববে, এবারে জিজ্ঞেস করবে, তুই তুই কথা হয় বল, কি আমল করেছিলি বল, কিচ্ছু নয়। ওরা কাছে পৌঁছাবার বলবে, তোরা দুজনে জাহান্নাম যা। জিজ্ঞাসাই করলে না যে নামাজ পড়েছিস কেন, তাহাজ্জুদ করতাম জি, ভেবেছিলাম পার হয়ে যাব। তো আসার সঙ্গে সঙ্গে বলবে, তোরা দুজনে জাহান্নাম যা। এবার ওরা জাহান্নাম যেতে শুরু করবে, কারণ আল্লাহর হুকুম। একজনা জাহান্নামের দিকে মারবে দৌড়, এমন দৌড়বে যে তাড়াতাড়ি ঢুকতে চাইবে। আর একজনা এক পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে, আবার আল্লাহকে দেখবে, আবার এক পা ফেলবে, আবার আল্লাহকে দেখবে। দুইজন দুই ভঙ্গিতে যাবে। যখন দুইজন দুই ভঙ্গিতে যাবে, আল্লাহ বলবে, ওদেরকে ধরলে, আবার ধরলে, ধরে নিয়ে এলো। আল্লাহ বলবে, বান্দা তোকে আমি জাহান্নাম যেতে বলেছিলাম কিনা? বলেছি, হ্যাঁ বলেছেন। তবে কেন তুই লেট করছিলি, বারবার আমার দিকে তাকাচ্ছিলি? রব্বুল আলামিনকে তখনও বলবে, রব্বুল আলামিন আপনার পবিত্র কালামে পড়েছিলাম, লা তাকুন
চেয়েছিলাম জাহান্নামের দিকে, মাফের আশাতে বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম যে কখন আল্লাহ দেখে নিয়ে আমাকে ক্ষমা করবে, বলবে তুই দাঁড়া। এবার বলবো আব্দুর রহিম জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? বলে কঠিন খারাপ জায়গা, ওটা আগুন আর আগুন, তুই কেন তোর ছিলে আগুনের দিকে বল। তখন আব্দুর রহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন বাবু জীবনে তো কোনো কথা আপনার শুনিনি, পাপ 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 আপনার চোখে, আজকে নিয়ত করে নিলাম যদিও জাহান্নাম যায় আমি অহংকারের সঙ্গে বলতে পারবো আল্লাহর একটা হুকুম শুনে জাহান্নামে চললাম। আজকে তো আপনার এই হুকুমটা অন্তত আমি রাখতে পেরেছি, এটাই আমার গর্ব যে আমি আল্লাহর একটা হুকুমকে ভাঙিনি, কায়েম করেছি। এর জন্য জাহান্নামের দিকে ধরছিলাম আর জাহান্নামকে গিয়ে বলতাম জাহান্নাম রে আমি আল্লাহর হুকুমকে মাথায় করে এসেছি, অতএব আপনার হুকুমটা আমার কাছে করো। আমার আল্লাহ বলবে বান্দারে তোদের দুইজনকে আমি মাফ করে দিয়েছি, তোরা জান্নাতুল ফেরদাউসে চলে যা। এইভাবে আল্লাহ মাফ করতে লাগবে, একটা নয় হযরত উমরকে আল্লাহ রাসূল বলছেন খালি আল্লাহ কা উমর, উমর তুমি সুসংবাদ শোনাও। বলে কি সুসংবাদ? বলে আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামী হয়ে গেছে, একদম লিপিবদ্ধ পাপের কারণে জাহান্নামী, এইরকম 10,000কে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ এটা বড় সুসংবাদ, কিন্তু দুঃখ জড়ানো রয়েছে। সুসংবাদে কেন দুঃখ থাকবে? ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হবে কোটি কোটি উম্মত, মাত্র 10,000-এ কিছুই হবে না, একটু দরখাস্ত দিয়ে বাড়ানোর চেষ্টা করেন। তখন আল্লাহর নবী কাবা জিবরাইল খবর দিল। এবার আবার হযরত আল্লাহ নবী বলছেন উমর রে দ্বিতীয় সুসংবাদ লাও, ওই যে 10,000কে দেবে প্রতি হাজারে 70,000 করে, প্রতি একটিতে 10,000 করে, আবার আল্লাহ মাফ করে দিয়েছে প্রতি একটির সঙ্গে 10,000। আল্লাহর হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ এখনো পরিমাণটা কম হয়ে গেছে, আপনি আর একটু বাড়ানোর চেষ্টা করেন। শেষকালে নবীজি বললেন আমার হানি আল্লাহ ওমর, ওমর সুসংবাদ শুনো, আমার উম্মতের ভিতরে কঠোর জাহান্নামী হয়ে গেছে। এইরকম 70,000-এর প্রতি একটির সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার 70,000 করে দিয়ে পার করে দেবেন। তখন হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আর কিছু বাড়ানো চাই কি চাই না? তখন আল্লাহর নবী বললেন রে ওমর শুনে নাও, এইটু দেওয়ার পর আল্লাহ একটু মাফ করার পর শেষকালে মাবুদ আমার দুইটা হাত জাহান্নামের ভিতরে ভরবে আর এইরকম করে মুষ্টি করবে, এইরকম নয় এইরকম মুষ্টি করবে, আর এইভাবে নিয়েছে হাজে কাউসারের পানিতে গোসল করিয়ে এইভাবে 3 মুষ্টি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবে। হযরত ওমর চিৎকার করে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আমি উমর যেন আল্লাহর হাতের মুষ্টিতে জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারি। তাহলে নিজেকে কত অনুশোচনায় রাখতো। বন্ধুরা আবার সেই আল্লাহ কিয়ামতের মাঠে আবার একটা লোককে নিয়ে ঠাট্টা করবে, বলবে বান্দা তোর গুনাহগুলো নিয়ে আয়। বান্দা বলবে আল্লাহ ঠিক আছে ঠিক আছে। ফেরেশতারা